আল্লাহ আল্লাহ যেমন বলছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রহিম। আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দিন আল্লাহ হচ্ছেন গাফুর, আল্লাহ হচ্ছেন রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন দয়ালু। সাথে সাথে পরে আয়াতে আবার আল্লাহ ডেফিনেটলি পার্থক্য করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ যেমন দয়াশীল আল্লাহ তেমন প্রজ্ঞাশালী, আল্লাহ যেমন রহমান আল্লাহ যেমন রহিম, আল্লাহ তেমন গুসাওয়ালা রাগান্বিত, আল্লাহ তেমন প্রজ্ঞাশালী, আল্লাহ তেমন মুতাকাব্বির। আর এই আয়াতে আল্লাহ বলছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রহিম, যে আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দিন যে আমি আল্লাহ গাফুর, আমি আল্লাহ গাফুর। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, ও আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দিন যে আমার আযাব বড় কঠিন, আমার শাস্তি বড় কঠিন। আল্লাহ দয়া বড়, আবার আল্লাহ বলছেন যে আমার আযাব, বান্দা আমার গোলামি করে চলে আসবে, আমার দয়া পাইবে, আমার রহমান রহিম নামের গুণ দেখবে, আবার আমার গোলামি করবে না, নাফরমানির মধ্যে জীবন কাটাবে। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব আমার শাস্তি, আমার আযাব আমার শাস্তি বড় কঠিন। এই শাস্তি বান্দা কখনো কল্পনা করতে পারবে না যে আল্লাহর শাস্তি কত গভীর হতে পারে। তবে আল্লাহর আযাবের চাইতে, আল্লাহর গজবের চাইতে, আল্লাহর শাস্তির চাইতে আল্লাহর দয়ার গুণ বেশি। রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শেষ অংশের মধ্যে বলেন ওরা যাকে অংশ করে আল্লাহ তা হতে পবিত্র। আল্লাহ বলছেন যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, যে বান্দাগুলো আল্লাহর সঙ্গে শিরিক করে, শিরিকের গুনাহ করে, যাদেরকে আল্লাহর সঙ্গে শরীক করে, আল্লাহ বলছেন তাদের চাইতে পবিত্র। অনেক আছে এগুলো খ্রিস্টানেরা আগুনের পূজা করে, আগুনকে তারা খোদা মনে করে, কেউ গরুর পূজা করে, কেউ দুর্গার পূজা করে, এগুলিকে তারা স্রষ্টা মনে করে, খোদা মনে করে। আল্লাহ বলছেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, যারা এগুলাকে খোদা মনে করে, এগুলাকে স্রষ্টা মনে করে, আমি আল্লাহ সেগুলা থেকে পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ কেমন পবিত্র, আল্লাহ সব দিক দিয়ে পবিত্র। সুবহান